36 লক্ষ টাকার এখানে প্রায় বিড়ি, কিছু সিগারেট এবং গুল জর্দা রয়েছে। এই পণ্যগুলি এটা আপনারা জানেন যে বিড়ি খুবই স্বল্প মূল্যের একটা পণ্য, কিন্তু সবথেকে বড় কথা হলো এটা যেন রাজস্ব ফাঁকি যেন কেউ দিতে না পারে, সেজন্য আমাদের এই অভিযানগুলি। সেই অভিযানের আলোকেই আমরা আটক করে এগুলি আমরা ধ্বংসের ব্যবস্থা করি। আমরা ধ্বংস করছি, আপনারা জানেন যে আমাদের একটা জাতীয় রাজস্ব বোর্ডের বিধান অনুযায়ী একটা কমিটি ফর্ম করা হয়েছে। সেই কমিটির সদস্যরা আমরা এই পণ্যগুলি তালিকার সাথে আমরা মিলিয়ে সামঞ্জস্যপূর্ণ আমরা পেয়েছি। এখন এগুলি আমরা একটা রোলার দিয়ে ক্রাশ করব। প্রথমে ক্রাশ করার পরে তারপরে আমরা এটা মাটিতে পুঁতে দিব। মাটিতে পুঁতে দিয়ে আমরা মাটি দিয়ে চেপে দেব। তাহলে এই পণ্যগুলি হয়তো নির্দিষ্ট সময় পরে এগুলি মাটির সঙ্গে মিশে যাবে। কিছু কিছু চোরাচালানকৃত পণ্য যেগুলি আটক করা হয়, সেই পণ্যগুলি বিজিবি মূলত এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং কাস্টমস বা ভ্যাট কর্মকর্তারা তারা এগুলি আটক করার পর আটক প্রতিবেদন মূলে তারা গোডাউনে জমা প্রদান করে। সেখানে আমাদের দীর্ঘদিন ধরে বেশ কিছু পণ্য আমাদের জমা হয়ে গিয়েছিল। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে একটা নির্দেশনা প্রদান করেছে যে সারা বাংলাদেশে তামাক জাতীয় যে সমস্ত পণ্য আছে এগুলি আমরা খুব দ্রুত ধ্বংস করে ফেলি, কারণ এগুলিতে কোনো জটিলতা নাই। আর যখন আমরা গোডাউনটাকে আমরা মোটামুটি ক্লিয়ার রাখবো, তখন নতুন নতুন যে পণ্যগুলি আবার ধরা পড়বে সেগুলি আবার আমরা এখানে রাখতে পারব। মূলত বর্তমান প্রশাসন চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।